আসসালামু আলাইকুম এভরিওয়ান। টুডে আজকে আমরা অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে কথা বলবো। সো অ্যাক্টিভেশন ফাংশনে যেটি ফার্স্টে বলছে অ্যাক্টিভেশন ফাংশন কি? Activation function is the deep learning mathematical function that applied the output of the neuron in neural network, right? So it determines it should be activated or not. So what do you mean by activated? Activated means the pass of information or forward. Activation function introduce non-linearity. Must be knowing that non-linearity and enabling neural network to learn complex pattern and relationship in data. এটা complex pattern এবং রিলেশনশিপের ডাটার মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করে। সো আমি যদি বলি যে নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন কত প্রকার, সো দুই প্রকার, লিনিয়ার অ্যাক্টিভেশন আর নন লিনিয়ার অ্যাক্টিভেশন। সো লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে আসলে কিছু লিমিটেশন আছে। নন লিনিয়ারের সরি লিনিয়ার অ্যাক্টিভেশন লিমিটেশন হচ্ছে যে এটা হচ্ছে ল্যাক অফ নন লিনিয়ারিটি। সো নেটওয়ার্কটা বিহেভ করে লাইক লিনিয়ার মডেল হুইচ ইজ ইনসাফিসিয়েন্ট ফর কমপ্লেক্স প্যাটার্ন অর মডেলস অর প্রবলেমস। আর নন লিনিয়ারিটি হচ্ছে অ্যালাউ করে নন লিনিয়ার ম্যাপিং, যেটা এসেনশিয়াল হচ্ছে আপনার ডিপ লার্নিং টাস্কের জন্য। সো আমরা যদি স্টেপ ফাংশন নিয়ে একটু কথা বলি, তাহলে বলা যায় যে স্টেপ ফাংশনের আরেক নাম হচ্ছে আপনার সরি থ্রেশহোল্ড ফাংশন। সো এখানে থিওরি আছে, আমি থিওরি না বলে একটু ডিসক্রিপশন আকারে বলছি, আপনারা একটু থিওরিগুলো নিজেই পড়ে নিন। সো স্টেপ ফাংশনের একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি না, ইকুয়েশনটা কি করে দেখেন, আউটপুট ভ্যালু অফ দ্য ওয়ান ইনকামিং অফ থ্রেশহোল্ড ভ্যালু অর হায়ার জিরো অ্যান্ড অল আদার ভ্যালুস। যদি হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু ওয়ানের বেশি হয় তাহলে এটা ওয়ান আউটপুট আসে, এবং কম হলে আমার কম যা ইচ্ছে আসতে পারে। মাস্ট বি ফলোড দ্যাট থ্রেশহোল্ড ভ্যালু সবসময় আপনার আউটপুট দেয় ওয়ান, লাইক ট্রু। নোট দ্যাট threshold function it's act like binary classification based on the specified threshold, রাইট? যদি আমরা কোডের দিকে দেখি তাহলে দেখ- তাহলে দেখবো যে একটা প্লট ক্রিয়েট করেছে, এবং এই দিস প্লট shows that the step function applied to the values of x ranging from -10 to 10. X-axis represent the value and y-axis represent the output of step function, which is either 1, that means value greater than 0.5, or 0, this for greater or equal than 0.5. Now I'm talking about sigma out function. So sigma out function এর ক্ষেত্রে থিওরিটা যদি আমরা পড়ি, it real valued number of স্ল্যাশ ইনটু দ্য রেঞ্জ বিটুইন 0 to 1, এটা সবসময় 0 to 1 এর মধ্যেই রেঞ্জ দিবে। দেয়ারফর ইটস স্পেশালি ইউজ ফর দ্য মডেল হোয়ার উই হ্যাভ টু প্রেডিক্ট দ্য প্রবাবিলিটি অ্যাজ অ্যান আউটপুট। আমরা এই মডেলটা তখন ইউজ করি যখন আমরা হচ্ছে প্রেডিকশনটা প্রবাবিলিটি আকারে আউটপুট দেখতে চাই, অ্যান্ড দ্য প্রবাবিলিটি শুধুমাত্র রেঞ্জ করে 0 থেকে 1 এর মধ্যে। যদি এরকম হয় যে 0 থেকে 1 এর মধ্যেই আমরা আউটপুট চাচ্ছি, তাহলে সিগমা আউট ইজ দ্য বেস্ট চয়েস। বাট এখানে কিছু কিন্তু আছে। কিন্তুটা কি? আচ্ছা, আমরা আহ, যদি আমরা হচ্ছে ইউজ কেসটা বলি, ইটস কমনলি ইউজ দ্যাটস মডেল হোয়ার আউটপুট রিপ্রেজেন্ট প্রবাবিলিটি সিন্স অলওয়েজ বিটুইন 0 to 1, যেটা আমি এর আগে বললাম। এর বিহেভিয়ার হচ্ছে লার্জ নেগেটিভ ইনপুট যদি হয় তাহলে স্ল্যাশ হচ্ছে 0-তে চলে যায়, আর লার্জ পজিটিভ ইনপুট হলে এটা হচ্ছে 1-এ চলে যায়। এর একটা কি ফিচার হচ্ছে যে এর কার্ভটা যেটা হবে সেটা এস শেপ হবে। এই এস শেপকে আমরা বলবো সিগমা ওয়েট কার্ভ। এই যে এখানে দেওয়া আছে, এই সিগমা ওয়েট কার্ভটা সবসময় এস শেপেরই হবে। সো এর কিছু ড্রব্যাকস আছে সিগমা ওয়েট ফাংশনের। প্রথম ড্রব্যাক হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। For extremely larger small values of x blah blah blah, the gradient means the derivative becomes very small. Then it shows down or even help learning during the backpropagation in neural networks. আমরা মনে হয় backpropagation এর আগে পড়েছি, রাইট? সো আরো প্রবলেম আছে। প্রবলেম প্রবলেম হচ্ছে যে আউটপুট নট জিরো সেন্টার, এর আউটপুট জিরোতে সেন্টার হয় না। সো it's the leading of insufficient weight updates in the optimization algorithm like gradient descent.
সো আরেকটা প্রবলেম হচ্ছে এটা কম্পিটিশনালি এক্সপেন্সিভ। সো এটাকে ওভারকাম করার জন্য আমরা tan is ফাংশনটা দেখতে পারি। সো tan is ফাংশনের বিষয়টা কি? যদি tan is ফাংশন নিয়ে আমরা কথা বলি, তাহলে বলতে পারি, দেখেন এখানে একটু পড়ে দেখি কি লেখা আছে। দ্য হাইপারবোলিক ট্যানিং ফাংশন ইজ দ্য প্রিফারেন্ট অ্যাক্টিভেশন ফাংশন অফ নিউরাল নেটওয়ার্ক মাস্ট আউটপুট ভ্যালুস ইন দ্য রেঞ্জ -1 to 1, -1 and 1। আমরা সিগময়েড ফাংশনের ক্ষেত্রে দেখেছিলাম 0 and 1, আর এখানে tan is ফাংশনে -1 to 1, তাই না? সো দেন this activation function is simple hyperbolic tan h function and shows that the following ইকুয়েশনটা আপনারা দেখে নেবেন। আর আমরা হচ্ছে সিগময়েডের ক্ষেত্রে কি দেখেছিলাম যে আউটপুট কিন্তু জিরোতে সেন্টার্ড হয় না। এটা এর tan h নিউরন কিছুটা সেম, বাট এটা জিরোতে সেন্ট্রাল হয়। এই হচ্ছে এখানে কিছু সিম্পল কথাবার্তা। যদি আমি একটু ডিসক্রিপশন আকারে আপনাদের মানে যদি পয়েন্ট আকারে বলি আর কি, বিষয়গুলো কি বলা যায়, রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। তারপরে কিছু পয়েন্টস অ্যান্ড কনস আছে। পয়েন্টস ওই যে বললাম জিরো সেন্ট্রালড হয়, আর স্ট্রং গ্রেডিয়েন্ট ফর ইনপুটস নিয়ার জিরো। আর কনসের ক্ষেত্রে কি বলতে পারি, যে স্টিল সাফার্স ফ্রম দ্য ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম অফ দ্য লার্জ অর স্মল ভ্যালুস। এটা স্টিল এই প্রবলেমটা রয়ে গেছে। তো এখন এই প্রবলেমগুলোতে তো সরাতে হবে না। সো আমরা রিফ্লেক্টেড লিনিয়ার ইউনিটস নিয়ে কথা বলি, যেটাকে শর্টে বলা যায় রেলু। সো রেলুর ফর্মুলা হচ্ছে এফ টু পাওয়ার এক্স, সরি, এফ অফ এক্স ম্যাক্স 0 টু 0, এক্স, তাই না? এর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এখানে মেবি লেখা নেই, যাই হোক এর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আর আমি যদি এই লেখাগুলো নর্মালি না পড়ি, সো আমি যদি একটু ডিসক্রিপশন বলি, তাহলে হচ্ছে এর পয়েন্টস হচ্ছে সিম্পল অ্যান্ড কম্পিটিশনালি ইফেক্টিভ, আর হেল্প করে হচ্ছে আপনার মাইগ্রেন্ট ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। ওই যে এতক্ষণ আমরা গ্রেডিয়েন্ট প্রবলেম নিয়ে একটু ঝামেলা ফেস করছিলাম, এই রেলুতে এই প্রবলেমটা ঠিক হয়। আর কনসের ব্যাপারটা হচ্ছে এমন যে ডেড নিউরনস ইস্যুটাকে ঠিক করে, নিউরন স্ট্রাক করে 0 থেকে নেগেটিভ নেগেটিভ ইনপুটে। সো এখানে এরকম ভাবে লেখা আছে, ইট ওয়াজ ফাউন্ড টু গ্রেটলি অ্যাক্সিলারেট দ্য কনফিডেন্স অফ stochastic gradient descent compound to the sigma weight function. It is argued in the linear non sigma weight, যেটা বললাম। আর হচ্ছে টেনিস আর সিগময়েড ফাংশন হচ্ছে মোটামুটি ভালো এক্সপেন্সিভ অপারেশন। আর এখানে ক্ষেত্রে রেলু হচ্ছে আপনার ভালো একটা আউটপুট দেয়। বাট প্রবলেম ইজ দ্যাট যে এর নেগেটিভ ভ্যালু সাথে সাথে জিরোতে নিয়ে যায়, যেটা হচ্ছে আপনার মডেলে ট্রেন করার ক্ষেত্রে অ্যাবিলিটিটা খুবই কম দেয়। তো এটা একটা ভালো রকম প্রবলেম। সো রেলুর হচ্ছে কিছু ভ্যারিয়েশন আছে। ফার্স্ট অফ অল, ল্যাকটি রেলু নিয়ে যদি কথা বলি, তাহলে দেখেন ল্যাকটি রেলু ওয়াজ ওয়ান অ্যাটেম্প্ট টু ফিক্স দ্য ডাইং রেলু প্রবলেম। সো আমরা ওই যে রেলু প্রবলেমের যে ইকুয়েশনটাতে কি দেখেছিলাম, যে জিরো হলে ওই যে মাইনাসে যায়, কিন্তু মাইনাস হলে তো একদম জিরোতে নিয়ে যায়, আমার হচ্ছে কি করে মডেলটাকে ডিক্রিজ করে ফেলে। এই প্রবলেমটা মানে ঠিক করার জন্য আমরা রেঞ্জটাকে 0 থেকে ইনফিনিটি না নিয়ে দেখেন একটা কনস্ট্যান্ট নিয়েছি, তাহলে আমাদের রেঞ্জটা হয় -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, যেটা অ্যাড্রেস করে দেয় নিউরনের, অ্যাড্রেস করে হচ্ছে নিউরনের যে ইস্যু আছে, এই যে স্মল গ্রেডিয়েন্ট যদি হয় নেগেটিভ ইনপুট, তাও প্রবলেম করে না আর কি। হ্যাঁ, এটাতে একটু প্রবলেম আছে যে সাইলেন্ট ইনস্ট্যাবিলিটি ফলো করে এখানে। সো সাইলেন্ট স্ট্যাবিলিটি নিয়ে আসলে কথা বলার মতো আপাতত পজিশন নেই, আমরা এটা নিয়ে আশা করি পরে কথা বলবো। সো পিডেলুর ব্যাপারটা এখানে সুন্দর মতো বোঝানো নেই, আমার মনে হয় না প্রয়োজন হবে। আরেকটা রয়েছে, এটা এখানে দেওয়া নাই, এটা নিয়ে একটু কথা বলি যদি। এক্সপোনেনশিয়াল লিনিয়ার ইউনিট, ইএলইউ বলে এটাকে। এটা রেঞ্জ হয় যে মাইনাস ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কিন্তু এই ইনফিনিটিটা সবসময় 1 থেকে শুরু হয়। এটা হচ্ছে ফার্স্ট লার্ন করতে পারে আর কি, বাট এটাও মোটামুটি ভালো এক্সপেন্সিভ। আর সফট ম্যাক্সের ক্ষেত্রে যদি একটু কথা বলতে চাই, সফট ম্যাক্সের রেঞ্জ 0 থেকে 1 পর্যন্ত, মানে 0 এবং 1 আর কি, যেটা সামেশন আউটপুট হচ্ছে ইকুয়াল টু 1।
এটার ইউজেস হচ্ছে ইউজুয়ালি ফাইনাল লেয়ার করতে পারি ফর মাল্টিক্লাস ক্লাসিফিকেশন টাস্ক। নর্মালি এটা ইউজ করি আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে। সো নিউরাল নেটওয়ার্ক, সো থিওরিটা আমরা একবার দেখি। Usually Softmax classification function is used to the output layer of the neural network. Classification neural network typically employs the Softmax function, the neuron that has the highest value of the claims input, the member of the class, because its pro- preferable method softmax activation function forces the output of the neural network represent the probability of the falls into the classes. So আমরা আমরা যদি একটু ডিসক্রিপ্ট করি বিষয়গুলো, তাহলে বলি হাউ টু চুজ আর অ্যাক্টিভেশন ফাংশন। যদি আমরা রেলুনের কথা বলি, তাহলে ইটস কমনলি ইউজড ইন দ্য হিডেন লেয়ার্স ডিউ টু দ্য ইনএফিশিয়েন্টলি অ্যান্ড পারফরমেন্স। Sigma and tan function are mostly avoid the hidden layers due to the vanishing gradient problem, but still may use for specific application. It's and softmax. This is ideal for output layer of multi-class classification problems. So I think its softmax classification is the best. So consider the tasks and the nature of the data choose. We appreciate the activation function, for example regression, binary classification. So রিগ্রেশনের ক্ষেত্রে আমরা লন অ্যাক্টিভেশন আউটপুট লেয়ার ইউজ করবো, এবং বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে সিগমা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবো আউটপুট লেয়ারের ক্ষেত্রে। সো আজকের লেকচারটা এইটুকু ছিল। আমি আশা করি এটাকে আরো ডিসক্রিপ্টলি পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।